হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? চলো অনেক দিন পর চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। এটা ছিল বিপত্তারিণী পুজোর ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোর গোছাতে রেডি হয়ে গেছি। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। সংসারের কাজ তো নিত্যদিনের প্রতিদিনই থাকে। তো সবার আগে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, এতদিন অনেক দিন ধরে কোনো ভিডিও পোস্ট করিনি। তো চলো রান্না বান্না সব রেডি। রান্না বান্না বলতে বর মেয়ে এরা তো খাবেই। তো চলো, মেয়ে আমার হাতে হাতে স্নান করে দেখো গপু সোনাদের সাজাইয়ে দিচ্ছে, আর হাতে হাতে একটু আমার সব কিছু গুছিয়ে দিচ্ছে। তারপরে আমি ফুল ঠুল সব গুছিয়ে নিচ্ছি। 13টা ফল এদিকে রেডি। আমার 13টা ফল কি কি ছিল, আর তার সাথে 13টা ফুলও রেডি, 13টা পানও রেডি, 13টা সুপারিও রেডি, আর মিষ্টিটা দেখাতে ভুলেই গিয়েছি। তো চলো, সব কিছু ওই বলি না, ঝটপট করতে গিয়ে যা হয়, মিষ্টিটা ঢুকিয়ে দিয়েছি। তো ব্যাগে ঢোকানো হয়ে গেছে, তাই আর বের করলাম না। তো চলো ঝটঝট 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 করে এবার পুজোটা দিয়ে আসি। পুজোটা দিতে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এটা ছিল মালাটা, কিছু জিনিস দেখানো হয়েছে, মালা, মিষ্টি, আলতা, সিঁদুর সবই নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো ঘরের পুজোটা এইভাবে আমার সিংহাসনের ঘরের দেবতাদের সাজিয়ে নিয়েছিলাম। তো দেখো তো আমার সিংহাসন সাজানোটা ঠিক কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, আমার গোপু সোনাদের সাজানো। তো চলো এবার রেডি হয়ে নিয়েছি। বরমশাই তো ঘরেই আছে এখন, তো সেটা পরে বলবো। ওর একটু শরীরটা খারাপ ছিল, তো যাই হোক অনেক দিন ধরে বাড়িতেই ছিল। তো বরমশাইকে নিয়ে চলে গেলাম পুজো দিতে, মেয়েকে নিয়ে, বরমশাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো পুজো দেওয়ার আগে একটা ফুল কম ছিল দেখো। মেয়ে এবার সেই ফুলটা যেখান থেকে হোক আনতেই হবে তাকে, হুড়মুড় করে পড়বে, তার আগেই মেয়ের পাপা রেডি মেয়েকে আনতে। তো চলো, আমাদের ফ্যামিলি ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। এবার আমি আমাদের কাছের মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। তো তোমরা কে কে কোথায় কোথায় পুজো দিলে আর কে কে বিপত্তারিণীর উপোস করলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চেষ্টা করবো এবার থেকে প্রতিদিন আবার ভিডিও পোস্ট করতে। তো আবারও বলছি তোমাদের কাছে সরি সরি সরি, কিন্তু কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এগুলো করতে কিন্তু ভুলে যেও না প্লিজ। আমাকে বন্ধুর থেকে আড়ি করে দিও না, কিন্তু বন্ধুত্বটা জায়গাতেই রেখে দিও, বন্ধুর জায়গায়। তো অনেক ভালোবাসা তোমাদেরকে, আমাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছো তোমরাই। যতটুকু যা সাবস্ক্রাইবার হয়েছে, যা কিছু হয়েছে সবটাই তোমাদের জন্য। তো চলো, আমার মালাটা ডাইরেক্ট মায়ের গলায় পড়বে, এটাই আমি খুব খুশি। যার জন্যে আমি একটু বড় করেই মালা কিনেছিলাম, যাতে মায়ের গলায় থেকে পুরো ঘটে পড়ে। তো চলো সেটাও পরিয়ে দেবে ঠাকুরমশাই, এক্ষুনি দেখতে পারবে তোমরা। তো সমস্ত পুজো টুজো সব কমপ্লিট, আবার ঘটের মালাও আছে, দেখতে পাবে সেটাও। তো আমার খুব ভালো লাগে যে মাকে বড় বড় মালা দিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে। শুধু মা কেন, যে কোনো ঠাকুরকে আমি সুন্দর মালাটা আমার খুবই ভালো লাগে, যে ওটা তো শুধুমাত্র ঠাকুরকে অনেক লাইক না, সাবস্ক্রাইব আবার নতুন করে শুরু করো। তো চলো প্লিজ 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 সবার কাছে তো ক্ষমা আমি চেয়ে নিয়েছি। মেন কথা, এতদিন ধরে মন মেজাজ কোনোটাই ভালো ছিল না, সেটা আবার অন্য ভিডিওতে বলবো। আশা করি আমার সবার এক এক করে শরীর শরীর খারাপ ছিল, মন টন সমস্ত কিছুই খারাপ ছিল। তো চলো বাড়ি এসে ভিডিওটাকে অনেক অনেক খিদে পেয়ে গেছে। তো চরণামৃত্যু তো মন্দিরেই খেয়ে নিয়েছিলাম। তো চলো আমি 13টা ফল কি কি এখন কেটে ধুয়ে সব রেডি করে নিই। প্রথমে ছিল দেখতে পাচ্ছ আখ, তারপরে কলা, পেয়ারা, লেবু, ড্রাগন ফল, আম, আঙ্গুর, শসা, আপেল, পানি ফল, ওটা আশফল, শাকালু, নাশপাতি। তো তোমরা কে কে কুচো ফল দিয়ে পুজো দাও আর কে কে গোটা ফল দিয়ে পুজো দাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই করে জানিও। আমি গোটা ফল দিয়ে পুজো দিই, আবার কখনো কখনো
আমার মায়ের সাথে বা জায়ের সাথে একসাথে পুজো দিলে তখন মানে আলাদাভাবে মানে ফল আর দুজনে ভাগাভাগি করে কিনি না, কেন এত ফল তো গোটা গোটা খাওয়া যায় না, তো তখন দুজনে ভাগাভাগি করে কিনে নিই। তো চলো, এইভাবেই আমার বিপত্তারিণী পুজোটা কাটলো। আবার ফল ঠল কেটে সমস্ত কিছু করে রেডি, এবার খাবার পালা। চলো, এতগুলো ফল খেতে হবে সেটা দেখেই তো আমার এখন হচ্ছে। তো চলো, না সব ফল আমি একা খাবো না, মেয়েকেও একটু দেবো, আর বরমশাই আছে তাদেরকেও দেবো। আমি আগে পিসগুলো তুলে নিই তারপর। তো রাত্রিরে ডিনারে ছিল এই যে, এটা ছিল শাশুড়ি মায়ের হাতে বানিয়েছিল, যেহেতু উপোস করব বলে চালের পায়েস তো খাওয়া যাবে না, তাই সিমইয়ের পায়েস করেছিল, আর আলুর দম আমি করেছিলাম, আর লুচি। টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।